10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যদি এরকম সুন্দর বরফি বানানো যায় তাহলে তো মিষ্টির দোকানেতে মিষ্টি আর কেনাই লাগবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। মিষ্টিটা কি করে আমি বানাচ্ছি এটা দেখে নিই। পাউডার দুধ নিয়েছি, এটা আমি 2টো প্যাকেট নিয়েছি। তো প্যাকেটটা কেটে আমি ভিতরে থাকা পাউডার দুধটা একটা বাটিতে ঢেলে নেব। তো 2টো প্যাকেট থেকে দুধ ঢাললে আমার এই বাটির 1 বাটি পাউডার দুধ হয়েছে। তো এরকম ভাবে কোনো কিছু একটা কাপ বাটি কিছু একটার মাপ করে নিতে হবে, এতে করে রেসিপিটি কিন্তু পারফেক্ট হবে। তো এই পাউডার দুধটাকে আমি আরেকটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ আমি এখানে ময়ামের জন্য ঘি মেশাবো এই দুধের মধ্যে, ওই জন্য বড় পাত্রে ঢেলে নিলে ময়ামটা দিতে ভালো হবে। তো আমি এখানে 4 চামচের মাপ করে 3 চামচ ঘি এই দুধের সাথে মিশিয়ে দিলাম। এইবারে এই ঘি আর দুধটা ভালো করে সব জায়গায় মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দেখাচ্ছি এই দুটির মিশ্রণ ঠিক কেমন হবে। এই যে কিছুটা পরিমাণ মিশ্রণ আমি হাতের মধ্যে নিলাম, আর এটা এভাবে মুট করলে দেখা যাচ্ছে এরকম দলা পাকাচ্ছে। এর থেকে বুঝে নিতে হবে ময়ামটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবারে আমি একটা কড়ার মধ্যে একই বাটি মাপ করে 1 বাটি চিনি দিয়ে দেব, আর এই চিনিটা শুধুমাত্র গলানোর জন্য আমি আধা বাটি জল দেব। আর এখানে কিন্তু একটা শিরা বানাতে যাচ্ছি, যেটা কিন্তু একতারের শিরা হবে, ওই জন্য জল কিন্তু বেশি দেওয়া লাগবে না, এইটুকু দিতে হবে যাতে চিনিটা গলে যায় এবং একতারের একটা শিরা তৈরি হয়। এখানে ফ্লেভারের জন্য আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কেওড়া জল, এটাও কিন্তু ফ্লেভারের জন্যই দেওয়া হলো। এখানে কিন্তু আপনি আপনার নিজের পছন্দ মতন যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করা আছে। চিনিটা রীতিমতো গলে গেছে আর শিরাটাও বেশ গাঢ় মনে হচ্ছে। এখন আমি এই শিরাটা একটু চেক করে নিই, খুন্তিতে একটুখানি নিয়ে এরকম ঠান্ডা করে এরকম আঙুল দিয়ে চেক করে নিতে পারেন। এটা কিন্তু একতার এই যে দেখাই যাচ্ছে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে একদম লোতে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে ঘি গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে থাকতে হবে খুন্তি দিয়ে। গ্যাসটা রীতিমতো বন্ধ করে দিতে হবে। এরকম ভাবে কড়াইতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, একদম সঙ্গে সঙ্গে যে পাত্রে সেট করতে হবে সেই পাত্রে আগে থেকে রেডি করে রাখতে হবে। আমি একটা থালাতে বরফিটা সেট করব, তার জন্য কয়েক ফোঁটা তেল ঢেলে তেলটা গ্রিস করে নেব। তারপরে নর্মালি এরকম একটা কাগজ বিছিয়ে দিচ্ছি, এতে করে বরফিটা কিন্তু জমে যাওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে যাবে, মানে থালাটা ছেড়ে দেবে। আর এরকম ভাবে গরম গরম অবস্থায় আমি সুন্দর করে চামচ দিয়ে একটু লেবেল করে দিচ্ছি। আর আমি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর এইভাবে নরমাল অবস্থায় বরফিটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর কত সুন্দর এখানে সেট হয়ে গেছে। আর বরফিটা এখন আমি কাটছি, আর কাটা দেখেই বুঝতে পারবেন যে বরফিটা আসলেই কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিও দেখে এরকম ভাবে যদি বরফি বানান, আপনার বরফিও আমার মতনই হবে। বন্ধুরা, এরকম আরো সুন্দর ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আর এই যে বরফিটা আমি ভেঙে দেখালাম, এর টেক্সচারটা দেখেন কত সুন্দর। তো এখানে আমার কিন্তু মাত্র 20 টাকার পাউডার দুধে 500 গ্রাম বরফি মিষ্টি তৈরি হয়ে গেল খুব সহজে। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।